হাদিসের দ্বারা আছেন আরবার ময়দানে 9 তারিখে গিয়ে অবস্থান করতে লাগে, যেটাকে আরবিতে উকুফ বলা হয়। যদি কোনো হাজী সাহেব আরবার ময়দানে যদি উকুফ না করেন, অবস্থান না করেন, তাহলে ওই হাজী সাহেব হাজী হবেন না। দুইজনের যখন সাক্ষাৎ আরবার ময়দানে হলো, এরপর যে পাহাড়ে ওঠা সম্ভব, এই জবলে রহমতের উপর একটা স্তম্ভ পিলার তৈরি হয়েছে, সাদা স্তম্ভ। এই পিলারের আশেপাশে দুইজনের যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে এত বেশি ক্রন্দন করেন এবং আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, আমার সঙ্গে পড়ে, وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا, আয় আল্লাহ, আমরা আমাদের জানের উপর আমরা জুলুম করে ফেলেছি। وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا, যদি আপনি ক্ষমা না করো এবং দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর মধ্যে হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা লেখা বসল, আপনারা গভীর মনোযোগের সাথে একটু শুনবেন। কি গভীর চিন্তা, এই চিন্তার মধ্যে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদমকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পরে হযরত আদম আরশের মধ্যে লেখা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করেন, আয় আল্লাহ, আপনার নামের সাথে নিশ্চয় আপনার প্রিয় একজন নবীর নাম সংযুক্ত আছে। যদি আপনার প্রিয় যদি না হতেন, তাহলে আপনার নামের সঙ্গে সংযুক্ত থাকত না। আমি ওনার ওসিলা আপনার দরবারে পেশ করতেছি, আয় আল্লাহ, আমাদের ভুলগুলি মাফ করে আপনি মওলা আমাদের উপর রাজি এবং খুশি হয়ে যাও। রব্বুল আলামিন বলেন, হে আদম, যদি আমার আখের জামানার নবীর ওসিলা যদি তুমি আমার দরবারে পেশ না করতে, তাহলে সমস্ত জীবন কিন্তু পৃথিবীতে ক্রন্দন করতে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতাম না। সুবহানাল্লাহ বলে, এজন্য আমরা বলেরা ওসিলা পেশ করে আল্লাহর দরবারে দোয়া করা জায়েজ, কোনো অসুবিধা নেই। আপনি আম্বিয়া কেরামদের ওসিলা আল্লাহর দরবারে পেশ করতে পারেন, আউলিয়া কেরাম ফকিররা তাদের ওসিলা আল্লাহর দরবারে পেশ করতে পারেন, কোরআন শরীফের ওসিলা পেশ করতে পারেন, আল্লাহর ঘর কাবা শরীফের ওসিলা পেশ করতে পারেন। যত বরকতময় মসজিদগুলি আছে সেই মসজিদগুলির ওসিলা আল্লাহর দরবারে পেশ করতে পারেন, এইভাবে বরকতময় জায়গাগুলির ওসিলা আল্লাহর দরবারে পেশ করতে পারে। কেননা ওসিলার মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন। এজন্য তিনি আল্লাহ রসুলের ওসিলা পেশ করে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেন। তবে এখন আমি আমার পয়েন্টে আসছি। আল্লাহ বলে, এই আসরগুলি করার প্রয়োজন রয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এই নিষিদ্ধ ফল ভক্ষণ করার যে ব্যাড এফেক্ট আমার শরীরের মধ্যে আছে, এগুলি দূর করার পদ্ধতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম, প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন তুমি কিন্তু রোজা রাখতে লাগবে। 13, 14 এবং 15 এই 3 দিন কি রাখতে লাগবে? যদি বলেন কি রাখতে লাগবে? রোজা। প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 তারিখে রোজা রাখা হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে ফরজ।
তাই বোঝা যায় রোজা কোনো নতুন জিনিস নয়, রোজা আগে থেকে চলে আসতেছে। রোজা রাখার বলে কি হবে? রোজা রাখার বলে তোমার লিভার যখন খালি থাকবে তখন তোমার লিভারের ভিতরে এই নিষিদ্ধ ফলের এফেক্ট যেটা পৌঁছেছে সেই এফেক্টটা আমি আল্লাহ রোজার মাধ্যমে দূর করে দেব। এটাকে বলে আইয়ামে বীজ, আইয়ামে বীজ পড়ছিল। এজন্য আমার ভাইয়েরা এইভাবে প্রত্যেক মাসের 3 তারিখ রোজা রাখা দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকলো। তারপরে হযরত নূহ আলাইহিস সালামের যুগ আসলো। হযরত নূহ আলাইহিস সালামের যুগে ছিল একদিন রোজা রাখলে 2 দিন মধ্যে ছাড়িয়ে রাখা হতো। আবার রোজা আলাইহিস সালামের যুগ আসলো। মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের যুগে ইসলামের 12 মাসের প্রথম মাস যেটা, সেটার নাম আপনারা বলবেন কি নাম? আলহামদুলিল্লাহ, কি নাম? মুহররমুল হারাম। জোরে বলেন কি নাম? এই ওয়াজের মাহফিল কিন্তু সাধারণ মাহফিল নয়, এটা কিন্তু একটা ক্লাসে বলে ইসলামী 12 মাসের প্রথম মাস মাহে মুহররমুল হারাম। আজকে ক্লাস 9 এ হাই স্কুলে যে অ্যারাবিক পরীক্ষা হয়েছে, সেই অ্যারাবিক পরীক্ষার প্রথমে যে কয়েকটা কোয়েশ্চন, সেই কোয়েশ্চনের মধ্যে ছিল ইসলামী 12 মাসের প্রথম মাস কোন মাস বলেন তো আপনারা? জোরে বলেন। মুহররমের মাস। হযরত মূসা কলিমুল্লাহ এবং ওনার উম্মতের জন্য মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। কেননা এই মুহররমের 10 তারিখ পৃথিবীর ইতিহাসের মধ্যে অনেক গুরুত্বের অধিকার রাখে। আমি ওই দিকে যাচ্ছি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মদিনার ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখ কোন কারণে রোজা রাখো? তারা উত্তর দিলেন ফি ইয়াউমুন সানিউন, হাযা ইয়াউমুন সানিউন ফীহি নাজাল্লাহু মূসা মিন ফিরআউন। এই দিনটা অত্যন্ত পবিত্র দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা কলিমুল্লাহকে ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। এখানে একটা পয়েন্ট আছে। যেদিন মূসা কলিমুল্লাহ এবং ওনার সম্প্রদায় যারা, তাদেরকে আল্লাহ লোহিত সাগর পার করাইয়া যখন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, সেই দিন যদি তাদের জন্য মুক্তি দিবস হিসাবে থাকে এবং ওই দিন রোজা রাখা শুকরিয়া হিসাবে তাদের জন্য ছিল, বরকতময় হবে না? সুবহানাল্লাহ। এজন্য তাদের জন্য মুক্তি দিবস ছিল মুহররমের 10 তারিখ। আর আমাদের কাছে গোটা পৃথিবীর মানবতার মুক্তির জন্য আল্লাহ যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই নবী আপনার রবিউল আউয়াল মাসের 12 তারিখ পৃথিবীতে এসেছিলেন। এই তারিখটাও গোটা পৃথিবীর মুসলমানের কাছে অত্যন্ত বরকতময়, ঠিক না? এজন্য আমরা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিভিন্ন পালন কর্মসূচির মাধ্যমে আমরা পালন করি কিনা? তারপরে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, হে ইহুদিরা, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো। নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি মূসা কলিমুল্লাহর উম্মত হয়ে তোমরা রোজা রাখো, তাহলে আমিও নবী, মূসা কলিমুল্লাহ নবী। গতিকে একজন নবী নবীর আমল অনুসরণ করতে পারেন। আমিও মুহররমের 10 তারিখে রোজা রাখবো এবং রোজা রাখার নির্দেশ দিব। সেই দিন থেকে নবীজি মুহররমের 10 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। পৃথিবীর মধ্যে যদি কোন কুচক্রী সম্প্রদায় থাকে তাহলে ইহুদি। এরা এটা উন্মের সাথে বলতে আরম্ভ হলো, দেখছো
মুসলমানেরা আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে। এখন আমাদের ধর্মের মধ্যে আস্তে আস্তে আসতেছে নাউজুবিল্লাহ। জি, আল্লাহর হাবিব যখন শুনলেন, শোনার পরে বললেন, মুসলমানেরা এক কাজ করিও, তারা তো একটা রোজা রাখে, আমি রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে আচরণের জন্য বলতেছে তোমরা দুইটা রোজা রাখিও। সুবহানাল্লাহ। একটার পরিবর্তে দুইটা রাখিও। 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখে দুইটা রোজা তোমরা রাখিও। তারপরে আমার আল্লাহর হাবিব আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসলেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাধ্যমে ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলে, তাই ইসলাম ধর্মে কমপ্লিট পরিপূর্ণ। আমি কিন্তু বলবো আপনারা সংশোধন করে বলতে লাগবে কোন মাসে, তাহলে এই রোজা রমজান মাসে আল্লাহ না করলে প্রশ্ন আসতে পারে কিনা? আগের যত ধর্মীয় গ্রন্থ অবতীর্ণ হয়েছিল সমস্ত